বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ র্যালি। আগে কিছু ছবি দেখাবো যে কিভাবে তারা বিক্ষোভ দেখিয়েছেন। দেখুন সেই ছবিগুলি, যে বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ হয়েছে, র্যালি, ভিসা অফিস ঘেরাও করা হয়েছে, কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে, বিক্ষোভ দেখালো তারা। বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ড ও সে দেশে বারবার হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগের প্রতিবাদে কিন্তু এভাবেই শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দুপুরে। এবং হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মহানগরের আহ্বানে বাঘা যতীন পার্কে জমায়েতের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। দুপুর 12টা নাগাদ বাঘা যতীন পার্ক থেকে একটি প্রতিবাদ র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছয়। এবং র্যালিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবি তুলেছেন এবং দীপু দাস হত্যার দ্রুত বিচার ও দোষীদের কিন্তু শাস্তির দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও কিন্তু অংশ নিয়েছেন। র্যালি শেষে ভিসা অফিস ঘেরাও করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে প্রবেশ করেছে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং প্রতিবাদ স্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে। তবে জানা যায় কর্মসূচির আগেই এদিন ভিসা অফিস বন্ধ ছিল। এদিন আন্দোলনের ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদকারীরা ভিসা অফিসের ব্যানার ছিঁড়ে ফেলেছেন। দেখুন, এভাবেই কিন্তু তারা প্রতিবাদ করেছে যে এবং পাশাপাশি বাংলাদেশের সরকারকে লক্ষ্য করে কুশপুতুল দাহ করা হয়েছে। গোটা কর্মসূচি জুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভিসা অফিস চত্বর। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও জানানো হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের এই আন্দোলন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে এই প্রতিবাদ মিছিলের তরফ থেকে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকায় পুলিশ মোতায়েন ছিল। দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও, বাংলাদেশের এক হিন্দু যুবককে হত্যার অভিযোগ। এবং তারই পরিপ্রেক্ষিতে শিলিগুড়িতে কিন্তু বৃহত্তর আন্দোলন কিন্তু শুরু হয়েছে। একদিকে যেমন চলছে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজ বাংলাদেশ যে ভিসা অফিস রয়েছে শিলিগুড়িতে, সেই অফিস কিন্তু বন্ধের দাবি করা হয়েছে। এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিসার যে পোস্টার, সেই পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা রয়েছে এবং তারা কিন্তু যারা ভিসার যে মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলেছেন এবং বন্ধ রাখার কিন্তু আর্জি জানিয়েছেন তারা। এবং সেই যে মিছিল, সেই মিছিল কিন্তু শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়েছে এবং পানি ট্যাঙ্কি মোড়ে এসে কিন্তু বিক্ষোভ প্রদর্শন হয়েছে এবং ভিসা অফিসের সামনেও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। আমরা কিন্তু আবারও যুক্ত হব শিলিগুড়ি বিভিন্ন আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। ক্যামেরা রিপোর্টে आज सिलीगुड़ी महानगर के राजपथ पर विश्व हिंदू परिषद और हिंदू जागरण मंच सामूहिक शक्ति लगाकर एक बार फिर मजबूरी के कारण सिलीगुड़ी के राजपथ पर उतरे हैं। इसका मुख्य कारण है कि हमारे हिंदू भाई दीपू चंद्र दास की निर्मम तरीके से हत्या और फिर आग के हवाले कर दिया गया था 19 दिसंबर को। ऐसा क्यों है कि केवल और केवल हिंदुओं के ऊपर ही विभिन्न जगहों में समय समय पर अत्याचार और आक्रमण करते आए हैं। विशेषकर हमारे पड़ोसी मुल्क बांग्लादेश में हमारे भारत सरकार से आग्रह है कि बांग्लादेश
या पूरी ग्लोबली शक्ति मिलाकर बांग्लादेश पे चाप सृष्टि हो, उन पर प्रेशर हो, अति विलंब ये जो जिहादी मानसिकता वाली यूनिट सरकार उसको गिराया जाए और हमारे हिंदुओं को सुरक्षा दी जाए। 1971 যখন আমাদের ভারতের সরকার এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল তখন আমাদের হিন্দুরা 18% ছিল। আজ কেন ওখানে আক্রমণ অত্যাচার হয় 8% থেকে গেছে। আর এরা জিহাদি শক্তিরা চাচ্ছে ওটা শূন্য হয়ে যায় কেন? আজকে অফিসটা কি বন্ধ করে দিলেন লক্ষ্মণদা? এই অফিসটা কি বন্ধ করে দিলেন? আজকে থেকে কথা হয়েছে, আগ্রহ করা হয়েছে অফিসটা আজকে থেকে বন্ধ থাকবে, ঠিক আছে? আর হচ্ছে বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হবে, আর এখানে বাংলাদেশে ব্যবসা হবে, এখানে ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে ব্যবসা করবে, এটা আমরা হতে দিব না। তার জন্য আজকে আমাদের এই আন্দোলনের মাধ্যম দিয়ে এই অফিসকে আমরা ইন্টিমেশন দিলাম, জানিয়ে দিলাম যে আজকের থেকে এই অফিস বন্ধ থাকবে। সামনে যে বাংলাদেশের পতাকা লাগানো আছে, বোর্ড লাগানো আছে, সেটা খুলে দেওয়ার জন্য আমরা আগ্রহ করলাম। যতদিন না পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত হচ্ছে, বাংলাদেশের যত মঠ মন্দির যত আছে সব সুরক্ষিত হচ্ছে, বাংলাদেশের বোনেরা মারা যতদিন সুরক্ষিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন অফিস শিলিগুড়িতে বন্ধ থাকবে। এর জন্য আমাদের ভাই বোন দোকানদার বন্ধু ভোটচন্দ্রী নাগরিক এবং সামান্য কিছু আপনাদের অসুবিধা হবে।